বলছি কদম, তুমি কি কিছু খবর টবর পেলে নাকি? হ্যাঁ, কটকটির। না ম্যাডাম, এখনো তো কোনো রকম খবর তো পাইনি। ওর খবর না পেলে ভালো, আপদ গেছে বিদায় গেছে। আসলে ম্যাডাম, আমি যে কথাটা ভাবলাম ওটা সত্যি হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। সত্যি হয়ে যায় মানে? কি বলছো? কদমকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, বুঝতে পেরেছেন তো? ও মালটা যা হোক একটা কিছু করতে পারে। তোমাকে বললাম না ওর অত সাহস আছে নাকি, হ্যাঁ, যে আমার বিরুদ্ধে কিছু বলবে? আসলে স্যার ম্যাডাম কি বলবো, খুব টেনশন হচ্ছে। ও যদি কিছু না জানতো না তাহলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু মালটা অনেক কিছু জানে তো, ওই জন্যই আর কি। আরে তোমাকে এত করে বলছি তুমি টেনশন নিও না, আমি আছি তো। আমি এখানে বসেই যা করা করে দেবো, বুঝতে পেরেছো? কোথাও যেতেই লাগবে না আমাকে। সবাই এমনি ভয় পেয়ে যায় আমাকে। আসলে ম্যাডাম কি বলবো, ও আমাকে মানে কাউকে ছোটটা বা কেউ কিছু পারবে না এই জিনিসটা ভাবাটা খুবই ভুল। কে কখন কার ক্ষমতা দিয়ে কী করে দিতে পারে কিছু বলা যায় না, বুঝতে পেরেছেন ম্যাডাম? মানুষে কিন্তু মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয়, বুঝতে পেরেছেন? এই দেখো, এইসব আমার কথাবার্তা ডায়লগ আমাকে দেবে না, বুঝতে পেরেছো? তোমার যত জ্ঞান আছে তুমি অন্য জায়গায় গিয়ে বলো, অন্য কাউকে বলো, বুঝতে পেরেছো? আমার সামনে বেরোলো এসব শুনলে না কেমন একটা মাথাটা গরম হয়ে যায়, ভালো লাগে না সব জ্ঞানের কথা শুনতে। আমি এখানে বসে বসে সবাইকে লোভ দেখিয়ে অনেক রকম কাজ করে দিতে পারি, বুঝতে পেরেছো? কিচ্ছু ভেবে না, ভাবো না, দেখবে ঠিক খেলা শুরু হয়ে গেছে। তা ম্যাডাম আপনি ঠিকই বলেছেন। ওকে তো বলছি, তোমার যদি কিছু বেশি ভয় ভয় লাগে তো চলে যাও, একটু বইয়ের কাছ থেকে ঘুরে এসো। আমি দেখছি এখানে একাই যা ব্যবস্থা করা করে নেবো, অন্য কিছু। না না ম্যাডাম, এটা ভালো কথা না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না। কি বলো বলো, তুমি এত ভীতু মানুষ? তোমার মতো ভীতু মানুষ আমি আগে কখনো দেখিনি গো। এরকম লোকের তো আমি নিয়ে করবোটা কি? আমার একটু সাহসিকতা লোকজনের দরকার, বুঝতে পেরেছো, যে আমার হয়ে অনেক লড়বে। ঠিক আছে ম্যাডাম, আমি কত সাহসী মানুষ হয়ে দেখাবো আপনাকে এবার থেকে। ওকে সবসময় সাহস দে, বুঝতে পেরেছো? আমার সাথে লড়বে, বুঝতে পেরেছো? কখনো আমাকে পেছনে ফেলবে না কো। হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলবেন সেরকমই হবে, এরপর থেকে আমি অন্য কিছু বলবো না। এই আমার বরটা যে কোথায় গেল, ওকে বললাম যে একটু আমার জন্য খাবার করে দে, খিদে পেয়েছে, তার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। দেখুন ম্যাডাম, এখানে ওখানে হয়তো কোথাও আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না, দারোগা বাবুদের কি ওরকম হলো? পুলিশের চাকরি কে দিল ওদেরকে, হ্যাঁ, যে একটা কাজ করতে পারলো না? কি সমস্যা ছিল আমাকে বলতে পারতো, টাকা পয়সা বেশি লাগলে আরো দিতাম। কি করে বলবে বলুন ম্যাডাম? ওই রকমভাবে ভয় দেখিয়েছে, ও তো জীবনের আশাই তো প্রথম করবে। তো ম্যাডাম, আমি পুলিশের মুখ দিয়ে কোনো এরকম কথাবার্তা শুনিনি। হ্যাঁ, পুলিশটা এত ভয় পেয়ে যায় একটা মহিলার কাছে। সেটাই তো, আমিও তো বুঝতে পারছিলাম না প্রথমে যে কি বলতে চাইছে। ওই যে পুলিশ দারোগাবু বলছিল না যে এমএলএ বউয়ের পেছনে একটা বিশাল বড় শক্তি, ওটা আমি জানি 100% কটকটি। আমার তো মনে হচ্ছিল যেন ভূত ভূতের কথা বলছে হয়তো। কিন্তু ঠিকই ম্যাডাম, আপনি যতটা সহজ ভাবছেন যে এমএলএ বউকে হারিয়ে দেবে ভোটে দেন, এটা কিন্তু সহজ হচ্ছে না এবার। এই দেখ কদম, আবার তুই দারোগাদের মতো কথাবার্তা বলিস না, বুঝতে পেরেছিস কি বলছিস তুই? কিন্তু আমার কথা নয়, এটা ওই দারোগা বাবুদের কথা, ওরা তো বললো হারানো দূরের কথা, বাড়ির সামনে পর্যন্ত যেতে পারবে না। সত্যি? কি যে এমন ঘটনা ঘটেছে? ওইখানে গিয়ে কি কথা হয়েছে? সত্যি দারোগা বাবুদের কথা শুনে মনে হলো যে ওদের কি এমন এমন উকিলরা আমরা যেরকম কথাবার্তা বলি ওই রকম কথাবার্তা ওনাদের বলেছে। হ্যাঁ, ভাবাই যায় না। আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না এরকম কথাবার্তা বলে কি করে পাল্টে যায়। আমি তো প্রথমে ভাবলাম হয়তো কোনো উকিল ফুকিল হায়ার করেছে ওরা, ওই জন্য উকিলটা ওদের কথাবার্তা শিখিয়ে দিয়েছে ওরকম। আমি তো বলছি 100% ওটা কটকটি ছিল। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ওর মাথা দিয়ে কখন যে কি বুদ্ধি বেরোয় সেটা তো আপনি ভালো করেই জানেন। আমার অ্যাসিস্ট্যান্ট ছিল গামছা গলা দিয়ে ঘুরতো, ও এরকম কাজ করলো? এই জন্যই তো বলছিলাম যে ঘরে কেন আসছে না সকাল থেকে। আমিও ঠাকুমাকে খুঁজলাম না বলে ও এমএলএ বউয়ের কাছে গিয়ে আশ্রয় নিয়ে নিল ওরম ভাবে। দারোগাবু তো বিশ্বাসই করতে পারছিল না যে এটা কটকটি মাথা থেকে এরকম বুদ্ধি বেরোতে পারে। কটকটি মাথায় যে কি কথাবার্তা ঘোরে, ও যে কত পয়েন্টে কথাবার্তা বলে দারোগাবুরা বুঝতেই পারেনি। তো বলছি আমার 100% শিওর, আমি একটু ভুল হবে না। ওই জন্যই তো দারোগা পরে বুঝতে পারলো যে কি করে একটা অশিক্ষিত মহিলা এরকম কথাবার্তা বলে। সত্যি আমার একটা ভুল কাজ হয়ে গেছে। কটকটিকে হাতছাড়া করাটা আমাদের ঠিক হয়নি। একটু ঠাকুমাকে খুঁজে দিলেই হতো, ও কিন্তু ভোটের জন্য অনেক কিছু করতে পারতো। বাবু বলে গেল ও যে মহিলার সাথে মিশে গেছে ও মহিলাকেই ও জিতাবে, আপনার তো খুবই চাপ হয়ে যাবে। এই কদম, এসব উল্টো কথা বলবি না বলে দিচ্ছি। দেখছিস তো মাথায় কত টেনশন রয়েছে। সে তো নয় ম্যাডাম, বুঝতে পারছি, কিন্তু এরপর কি দেখবো সেটাই তো ভাবছি। ছাড়, আমাকে প্রচার করতে হবে, মাইক ফাইক গুছিয়ে রাখা আছে, দেখ ওটা কি করবি। দারোগাবুরা তো খুবই ভয় পেয়ে গেছে, বলছে তো বাঘের গায়ে হাত দেবেই না গো কামড়ানোর ভয়েতে। সত্যি দারোগাবুরা কি বলছিল আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। ওকে তো বললো এমএলএ বউয়ের সাথে দেখা করতে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কিনা। দারোগাবুরা এতটাই ভয় পেয়ে গেছে বলে টাকা পয়সাও লাগবে না, আবার ফোনেরও দরকার নেই। সত্যি দারোগাবুরা এইভাবে কেসটা ছেড়ে দিল, আমি ভাবতেই পারছি না। করবেন বলুন ম্যাডাম, দারোগাবুরা তো বিশাল ভয় পেয়ে গেছে, ওরা তদন্ত করতে গেছে নিজেরাই কেস খেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওসব লোকদের দ্বারা কাজ হয় না, বুঝতে পারছি। ম্যাডাম, এবার তাহলে আমাদের সাথ খেয়ে দেবে, পুলিশও তো আমাদের থেকে দূরে চলে গেল, আমাদের কেস আমাদেরই মেটাতে হবে। জি ম্যাডাম, এরপর কি করবো এসব শুনে? আরে তুমি কেন অত টেনশন নিচ্ছ, হ্যাঁ?
তুমি তো জানো নারকেল বেগম কি জিনিস, আমাকে শুধু শুধু ফালতু বলতে সব কথাবার্তা বলা। কোটির মতো হাজার টাকা আমি কিনবো আর বেচবো, বুঝতে পেরেছিস? আর কি বলবো, সেদিনকেই জেলের মধ্যে ভরে আমি শেষ করে দিতে পারতাম, শুধু ছেড়ে দিয়েছিলাম বলে তাই। কিন্তু এখন পুলিশ দারোগারাই তো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। কদম, তোমাকে বলেছিলাম আঙুলটা একটু বাঁকা করতে, ঘিটা তোলার জন্য। ম্যাডাম জানি। তোমাকে যে বলেছিলাম এই বাড়িতে যেতে, এমএলএ বাড়িতে, ওখানে গিয়ে ওকে বলতে যে শিগগিরই চল, ম্যাডাম ডাকছে, না এলে কিন্তু তো পিন্ডি চটকাবে। কিন্তু ম্যাডাম আমি তো যাবো, কিন্তু এখন তো যেতে পারিনি, আপনার এই ভোটের প্রচারের জন্য তো আটকে গেলাম। আর মাইক নিয়ে বলতে হলো, বেরোতে হলো। জানি ও ওখানে আশ্রয় নিয়ে আছে। কি, মালটার মাথায় এত শয়তানি বুদ্ধি থাকে, আমি তো বুঝতেই পারি না। ম্যাডাম ওকে দেখে বোঝা যায় না, ও শুধু গামছা গলায় থাকে বলে তাই জন্য লোকে ওরকম ভাবে ওকে, কিন্তু ওর মাথায় বিশাল বুদ্ধি। তুমি এসব ছাড়ো, যেরকম হোক করে ওকে বলে যাও গিয়ে, সব প্রচার প্রচার এখন বন্ধ করে দাও, পরে যাতে বলতে না পারে যে আমি ওকে কোনো চান্স দিইনি গো। ম্যাডাম আমার যেতে কেমন একটা লাগছে, বুঝতে পেরেছেন তো? তাহলে আমি যাচ্ছি, তুমি ঘরের মধ্যে বসে ঝাড় দাও। না ম্যাডাম, আমি দেখছি ওই মাইক পত্র গুছিয়ে দিয়েছি, এবার যাবো ভাবছি। সত্যি আমাকে যে কটা আছে না, একটাও সাহস নেই, সব কটা ভিতরে একবারে। তোদের উকিল ফুকিল চলবে না, বুঝতে পেরেছিস? তোকে পাল্টে দিতে হবে, কোনো শক্তিশালী তাগড়া মানুষ লাগবে। তোকে বের করে দেবো লাথি মেরে, তারপর নতুন লোক আনবো। তো ভীতু লোক, এইসব লোকের দরকার নেই আমার। কটকটি মজা আমি করে দেখিয়ে দেবো একবারে, ওকে নিয়ে তো কোনো টেনশনই লাগছে না। আমার রাস্তায় যে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, তার কিন্তু আমি জীবনটা শেষ করে দেবো একবারে, কদম, বুঝতে পেরেছিস? নাম কি জানিস তো? নারকেল বেগম। ওরা যেখানেই থাকুক না কেন, মাটির তলা থেকে খুঁজে বের করবো আমি ওদের, এখন পুরো কান দিয়ে দেবো একবারে। পাশে গিয়ে দাঁড়িয়ে থাকিস না, বেরো ওখান থেকে। এই তো ম্যাডাম যাচ্ছি যাচ্ছি। কি হয়েছে, তুমি এখানে এসছো কেন? হ্যাঁ, সোজাসুজি কথা বলো। বলছি ম্যাডাম, আপনি কি এমএলএ হওয়ার স্বপ্ন দেখছেন নাকি? সেটা কিন্তু পূরণ হবে না। আজকাল কি আমার সাথে আর কি করতে এসছো নাকি? আর কি করতে আসিনি, ঠিক কথা বলতে এসছি। বলতে এসছো, ভালো করে বলো। বেশি রাগ দেখাবেন না, বুঝতে পেরেছেন তো? রাগ দেখালে কিন্তু আপনার ক্ষতিই হবে। রাগ তো আমরা দেখাবো এবার। কিসের জন্য? তোমরা কিসের জন্য রাগ দেখাবে? আমার কি দোষ আছে, হ্যাঁ? আমার উপর রাগ দেখাচ্ছ তুমি? বলছি ম্যাডাম, অনেক ভালোভাবে কথা বলেছি, কিন্তু এখন কিন্তু আর ভালোভাবে কথা বলবো না আপনার সাথে। এই যে অন্যায়গুলো করেছেন না, আপনাকে পুলিশ দিয়ে হাত করি পড়িয়ে এখান থেকে নিয়ে যাবো টানতে টানতে। মানে কি বলতে চাইছো তুমি? আমাদের কাছে সব প্রমাণপত্র আছে, জানেন তো? আপনি আমার স্বামীকে সাথে কি করেছেন, ছেলের সাথে কি করেছেন, ওদেরকে প্যারালাইজ করে দিয়েছেন। তুমি কি, হ্যাঁ, আমাকে এইসব কথাবার্তা বলতে এসছো? আমি আমার স্বামীকে সাথে কিচ্ছু করিনি গো। হ্যাঁ করেছেন তো। এর আগেও একজন ওই দারোগা বাবু এসেছিল, হ্যাঁ, আমাকে আমার স্বামীর নামে দোষ দিয়ে গেল। এখন তুমি এসছো, আমাকে এরকম উল্টো পাল্টা বলছো। আমি আমার স্বামীর জন্য কত চেষ্টা করছি, আর আমাকে বলছো কিনা আমি আমার স্বামীকে প্যারালাইজ করে দিয়েছি। ন্যাকাম কথাবার্তা আমার সামনে বলবেন না, বুঝতে পেরেছেন? আমাদের কাছে প্রমাণ আছে। ছি 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 ছি, একটা উকিল হয়ে এরকম কথা বলতে পারলে তুমি? আপনি জানেন না আমার স্বামীর সাথে আমার কত ভালো সম্পর্ক, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। বেলা ঘুম থেকে উঠে আমার বর আমাকে দেখতে চায়, বুঝতে পেরেছো? জীবন রক্ষার জন্য আমি কত পুজো অর্চনা করি, কত কি করি, ওষুধপত্র করে যাচ্ছি। না খেয়ে আমার স্বামীর জন্য উপবাস করে থাকি, কত মঙ্গল কামনা করি ওর। মানুষজন কিরকম আমার নামে উল্টো পাল্টা বলছে, হ্যাঁ, আমি নাকি আমার স্বামীকে কেমিক্যাল খাইয়ে প্যারালাইজ করে রেখেছি। তারপর আমার ছেলেটা ওরম ভাবে পড়ে রয়েছে, হ্যাঁ, আমি কষ্ট করে আমার ছেলেটাকে জন্ম দিয়েছি, আমি কিনা নিজের ছেলের সাথে এরকম করবো? এইসব কথাবার্তা বলা হচ্ছে আমার নামে? এটা উকিল হয়ে এইসব কথাবার্তা বলতে পারছেন? ওসব বললে এখন কিচ্ছু লাভ হবে না। তোমাদের উকিল পুলিশের সামনে সব মুখ খুলে দিয়েছে। ও উকিল? ওটা উকিল নয়, ওটা একটা লম্পট, বুঝতে পেরেছো? টাকার জন্য সবকিছু করতে পারে। আমার সত্য না গেলেও আমার সাথে মিশে গেছে, বুঝতে পেরেছেন? টাকা পয়সা খেয়েছে ওর থেকে, এখন আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। সব কথা বলে লাভ নেই। ওকে পুলিশে বেতের বাড়ি যা দিয়েছে না, ও থানাতে সব সত্যি কথা বলে দিয়েছে। না এসব বলে কিচ্ছু হবে না। দেখুন, আপনাদের কাছে কি প্রমাণ আছে আমি জানি না, কিন্তু প্রমাণ থাকলে সেটা আমাকে দেখান। তোমার অ্যাসিস্ট্যান্ট যখন থানাতে গিয়ে দারোগা বাবুদের সামনে সব মুখ খুলে দিচ্ছে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? কিন্তু তুমি একটা উকিল হয়ে এসব কথা কি করে বলছো? আদালত কি সব মুখের কথা মানে? এটাও তো হতে পারে ওকে কেউ টাকা খাইয়ে আমার নামে উল্টো পাল্টা কথা বলাচ্ছে, হ্যাঁ, হতে পারে তো। কথা কি আদালত বিশ্বাস করবে, না কেউ মানুষে বিশ্বাস করবে? স্বামী ছেলে যদি বলে তাহলে উকিল আদালতে মানবে সেটা, কিন্তু তারা কি বলবে? আজে বাজে লোকের কথা আদালত কিচ্ছু মানবে না, বুঝতে পেরেছো? মুখের কথায় কিচ্ছু এসে যাবে না। আমার নামে উল্টো পাল্টা কথা সে বলতেই পারে, ও এখন অন্য কারোর লোক হয়ে গেছে, বুঝতে পেরেছো? ওকে তো আমার, আমি শিখেছিলাম নিজে বিশ্বাসের জন্য, কিন্তু আমার বিশ্বাস ভেঙে দিয়েছে এখন। এর কথা
কেউ মানবে না, না উকিল মানবে, না জজ মানবে, না কোর্ট মানবে, কেউ মানবে না। ঠিক ওইরকম দারোগাদের এখানে পাঠাবেন না, বুঝতে পেরেছো? কে দারোগাদের পাঠিয়েছে? আমরা কোনো দারোগা পাঠাইনি তো। তো বাজে বাজে লোকজন মানে এসে এখানে আমাকে অপমান করে গেছে আমার ঘরেতে। বেশি বক বক করলে না এক্ষুনি কিন্তু পত্রকারদের ডাকবো। দারোগা বাবুদের বলেছিলাম এখানে এমন লোকজনকে বলবো না, পুরো তোমার চাকরি শেষ হয়ে যাবে, ওকালতি করা বেরিয়ে যাবে, একদম বলে দিচ্ছি। শুন, এখনো অতটা কিন্তু আপনি শক্তিশালী হয়ে যাননি, ঠিক আছে? আমি একটা উকিল, আপনি একটা সাধারণ মানুষ, তাই জন্য মুখ সামলে কথা বলবেন। দেখতে চাইলে আমি এক্ষুনি দেখে দিতে পারি, লোকজন দেখে উল্টো পাল্টা কথা বলে দেবো যে আমার ঘরে এসে আমার সাথে বাজে ব্যবহার করছে এই লোকটা, তখন বুঝবে ঠেলা। উল্টো পাল্টা কথা বলে থানাতে তোমার নামে কেস দিয়ে আসবো। কি উল্টোপাল্টা কথা বলছেন কেন? হ্যাঁ, আমি তখন কি করলাম আপনার সাথে? ও বাবা, আমি বলবো যে আমার সাথে এসে খারাপ ব্যবহার করছে, রাজি হয়নি বলে তাই আমার সাথে দৌড়তে করছে। না, আমি কিন্তু ওসব উল্টোপাল্টা কিছু করিনি। এই তো বলছি, লোকজন তো আমার কথা বিশ্বাস করবে, আমি তো মেয়ে। তো নিজেই তো বললেন যে মুখের কথা কিছু হয় না, প্রমাণ দরকার। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছিলাম যে উকিলটা কথা বলছেন, ও নাকেল আমার সাথে মিশে আমাকে বদনাম করার চেষ্টা করছে, বুঝতে পেরেছেন? যে থেকে পড়ে আমার কাছে মানুষ হয়ে এখন আমারই পেছনে বাঁশ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কানে শুনে কিছু বিশ্বাস করা উচিত না, যেটা চোখে দেখবেন সেটাই বিশ্বাস করবেন। দেখো, বেশি বড় বড় ডায়লগ শুনতে আসিনি তোমার কাছে, বুঝতে পেরেছো? আমি উল্টো পাল্টা কথা বলছি না, এক্ষুনি দাঁড়ান, লোকজন ডাকছি আমি, তারপর চিল্লে সবাইকে বলে দেবো, তারপর তোমার নামে কি কেস দেবে সে দেখে নিও। পত্রকাররা খবরের কাগজে সব জায়গায় লিখে দেবে তোমার নামে একদম, তখন বুঝবে ঠেলা। এই দেখুন ম্যাডাম, এইসব উল্টোপাল্টা কথা বলবেন না, বুঝতে পেরেছেন? আমি অত ভয় খাই না। কাজটা কিন্তু ভালো করছেন না, বুঝতে পেরেছেন? আমি জানি আপনার পেছনে কে আপনার এই সাথ দিচ্ছে। যেরকম আমার ঘরে এসে উল্টো পাল্টা বলছেন, আমিও সেরকম উল্টো পাল্টা বলছি, আমার পেছনে কেউ নেই গো। বুঝতে পেরেছেন? ফাজলামি করবেন না আমার সাথে ঘরে এসে, এখন ফাঁসাবো না, ওই নাগেল বেগম তোমাকে বাঁচাতে পারবে না, বুঝতে পেরেছো? অন্ধকারে কুটিরে বসে থাকতে হবে। দেখুন, এইসব কথাবার্তা বলবেন না, বুঝতে পেরেছেন? আপনি ম্যাডামকে চেনেন না, তুমি যত ভয় দেখাচ্ছেন। কি করবেন আমার শুনি? ও আমি সব জানি। ও, তুমি ওই নাগেল বেগমে পয়সা খেয়ে চামচাগিরি করো, ওই জন্য আমাকে ফাঁসাতে এসছো এখানে, সব জানি আমি। আগে ওই দারোগা বাবুরা এসেছিল নাগেল বেগমের চামচাগুলো, ওরাও নাগেল বেগমের কথা দিয়ে ওঠা বসা করে, সব বুঝি, ঠিক আছে? দেখুন, বেশি বড় বড় কথা বলবেন না, অত নাড়াচাড়া করতে যাবেন না, ঠিক আছে? যদি যাও তা আমার সাথে লেগো না, এখান থেকে বেরিয়ে যাও চুপচাপ, তাহলে যেমন অন্ধকার করবো না জীবন, তোমার গোষ্ঠী শুদ্ধ পুরো অন্ধকার হয়ে যাবে একবারে। লজ্জায় না মাথা কাটা যাবে, বাইরে বেরোতে পারবে না, একদম মাথায় রাখবে কথাটা। এমন চরিত্রহীনের কেস ফাঁসাবো না, বুঝতে পারবে তখন। দেখুন ম্যাডাম, বেশি কথা বাড়াতে যাবেন না, বুঝতে পেরেছেন? আমি যেটা বলছি সেটা ভালো করে শুনুন। বলতে গেছে বলো, আমি শুনছি। বলছি আমি জানি আপনার পেছনে কে বুদ্ধিটা আপনাকে দিয়েছে। ওই কটকটি গলায় গামছাওয়ালা ও দিয়েছে, ওকে একবার সামনে রাখুন তো, ওর সাথে আমার কথা আছে। কেন? কটকরি আমার এখানে থাকে না গো, ও চলে গেছে, ওর সাথে কিসের দরকার তোমার? কোথাও যায়নি, আমি জানি ও আপনার বাড়িতেই আছে, ও এখন আপনার সাথ দিচ্ছে ওর ঠাকুমাকে খোঁজার জন্য। এই দেখো, তুমি ওর নামে কিছু বলবে না, বুঝতে পেরেছো? ও এখন তোমাদের লোক নেই, ও এখন আমার সাথে মিশে গেছে, আমার হয়ে করবে কাজ। একবার আমি ওর সাথে কথা বলতে চাই, ওকে ডাকুন না, ওর মুখ থেকে শুনে নি, চলে যাবো এখান থেকে। দাঁড়াও, তাহলে ডাকছি, বেশ নিজের মুখেই শুনে নেবে। কটকরি, একবার এসো তো এদিকে। আসছি ম্যাডাম। কি কদম, তুমি এখানে? আমি ঠিক ধরেছিলাম, তুমি এখন নাকাল বেগমের থেকে দূরে সরে এই এখন এমএলএ বয়সে যোগদান করেছো। আমার যেটা ভালো বুঝছে আমি সেটা করেছি। নাকাল বেগম আমার জন্য কি করেছে? কিচ্ছু করেনি, শুধু আমার ব্যবহার করে গেছে। কটকরি, তুমি একবার নিজের মুখে বলে দাও তো যে তুমি এখানে থাকবে আর কোথাও যাবে না গো। আমি কোথাও যাবো না, আমি এমএলএ ম্যাডামের কাছে থাকবো। হ্যাঁ, এখানেই থাকবো, আমি কোথাও নাকাল ম্যাডামের কাছে যাবো না। দেখ কটকটি, ভালো মুখে বলছি, চল, ম্যাডাম তোকে ডাকছে। ম্যাডাম কে? হ্যাঁ, ম্যাডামের চামচা কথা বলে ম্যাডাম ডাকছে বলে ম্যাডামকে যেতে হবে নাকি? বলে দেয় নাকাল ম্যাডামকে যে কটকরি আর যাবে না ওর কাছে। দেখ, আমি কিন্তু আবার বলছি, ম্যাডাম ডেকেছে কটকটি, আমার সাথে চল শিগগিরই নাকাল বেগমের কাছে।